সরকারের কোনো উদ্যোগ না নেয় আগামী সরকারকে বেকায়দায় রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ বলেছেন, বিদ্যুৎ, জ্বালানি সহ সকল খাতে অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়ার শঙ্কা রয়েছে। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। জানান, নির্বাচিত হলে বিএনপি জাতীয় সরকার গঠন করে এ খাত রক্ষায় অংশীজনদের মতামত নেওয়া হবে। সেমিনারে বিদ্যুৎ খাতের চুক্তি পর্যালোচনা কমিটির সদস্য মোস্তাক হোসেন বলেন, আদানির সঙ্গে চুক্তিতে অসঙ্গতি ও দুর্নীতির প্রমাণ মিলেছে, তাই তাদের বিরুদ্ধে মামলা করা এবং চুক্তি বাতিলের মতো পদক্ষেপ নেওয়া সম্ভব। সেমিনারে বলা হয়, ক্রমবর্ধমান গ্যাসের চাহিদার বিপরীতে স্থানীয় উত্তোলন কমেছে, তাই দেশের শিল্প ও অর্থনীতি সচল রাখতে দ্রুত আরেকটি এলএনজি টার্মিনাল স্থাপন এবং গ্যাস অনুসন্ধান বাড়ানোর তাগিদ দেওয়া হয়। যেসব জায়গায় আপনি দুর্নীতির প্রমাণ পান সেগুলোকে আপনাকে ইমিডিয়েটলি ক্যান্সেল করতে হবে, মামলায় যাইতে হবে এবং সেই মামলার ভিত্তিতে অন্যগুলোকেও ডাইকা তাদের সঙ্গে প্রাইস নেগোসিয়েট করে কমাইতে হবে। আপনি যদি প্রাইস নেগোসিয়েট না করতে পারেন, আপনার এখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই। অনেক প্রমাণ আছে দুর্নীতির, বিশেষ করে আদানির ক্ষেত্রে আমরা কিন্তু অনেক শক্ত প্রমাণ পেয়েছি দুর্নীতির। ওনারা যদি এই রিপোর্টগুলো নিয়ে কাজ করত, একটা পথ বের করে দিত, তাহলে ভালো হতো। যেটা হয়ে গেছে এইটা থেকে বেল আউট কিভাবে করা যায়, আপনাদের প্রত্যেকেরই আমাদেরকে সুচিন্তিত মতামত দেওয়া উচিত। এটা গভর্নমেন্ট পায়, সেজন্য কিন্তু আমাদের তারেক রহমান সাহেব বলছে যে এবার ন্যাশনাল গভর্নমেন্ট করবো আমরা।